আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেলো হয়ে গেছে রে। কি কেলো হয়েছে মানে? আরে ঋষি ব্যানার্জিরা মন্দির কমিটির সঙ্গে কথা বলে মন্দিরে ঢোকা আটকে দিয়েছে। জি, আমি শুধু ভাবছি নতুন সালোয়ার কামিজটা পরে তোকে পুরো সুচিত্রা সেনের মতো লাগবে রে উজি। চুমু চুমু। জ্যোতি সেন। থ্যাংক ইউ। তুই যা, শিগগির রেডি হয়ে নে, এক্ষুনি ভানুদারা এলো বলে। ওই দেখ যাচ্ছি, তুই তাড়াতাড়ি লিফটটা ঠিক কর, লিফটটা বাড়বে। তাড়াতাড়ি রেডি হ, আমি আসছি। আসছি, দাঁড়া। এই খোল। আয় আয় আয়। এই কি রে, রেডি হসনি, ড্রেস পরিসনি, মেকআপ করিসনি, আর ও কি ভাবছে বসে বসে? আরে তুই তো বললি যে মন্দিরে আসার টাইমটা ওদের একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ তো 8:30 থেকে 10টা হয়েছে, আর আমার কি মেকআপ করা লাগবে না? আরে পাবলিক টয়লেটে আমার বুঝতে পারছিস মেকআপ করতে হবে, নইলে তো তোর এই ঠারকি বুড়ো আমার ক্যাক করে ধরবে। প্লিজ ভাই চল চল। ওদিকে বিল্লু কি বললো জানিস? ওই ঋষির বাড়ির কয়েকজন লোক অলরেডি মন্দিরে ঢুকে গেছে। হ্যাঁ চল। তাই উজি, ভয়টা পাচ্ছিস না তো? কনফিডেন্ট আছিস তো? এ ভানু, বলছি আমায় ক্ষমা করো বাবা। তুমি চেয়েছিলে তোমার মেয়ে যেন কখনো অন্যায় কাজ না করে, অসৎ পথে না যায়, কোনোদিন কাউকে না ঠকায়। ফোন করছি বুঝলি, কিন্তু লোকগুলো কিছুতে ফোনটা ধরছেই না। কাদের ফোন করছো সেটা বলবে তো? ওই ঋষি বাবুর যে মেসমশাই আছে না, তারপরে ওর যে জামাই বাবু, ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আজকে ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য তোমার উজি কেউ খারাপ হতে হলো বাবা। তবে আমি তোমাকে প্রমিস করছি, এই একবারের জন্যই, জাস্ট একবার, আমি একবার ওদেরকে শাস্তি দিয়ে নি বাবা। তারপর তুমি যেমন চাইতে তেমনই হবে। আমি খারাপ হব না বাবা, তোমার মেয়ে পুরো পাল্টে যাবে। সততার পথ আমি কোনোদিন ছাড়বো না, আর আমি তোমাকে কথা দিচ্ছি, দিদিকে আমি সামলে রাখবই রাখবই। আমি জানি তুই আমাকে সামলে রাখবি। একই আঁচলের ঢেউ খেলানো পারে, লুকোচুরি খেলে দুই চোখের মনি, জুড়িব না ওই নকশি জলে ভাসে, দুই রঙে আঁকা একই কাহিনী, তবু জুড়ায় জুড়ায় ব্যথা তোর আলতো ছুঁয়ে থাকায়, যতই থাকে থাকবি বা। চলো জি, ড্রেসটা পরে নেবে। চল। এই নিশা, কেলো হয়ে গেছে রে। কি কেলো হয়েছে মানে? আরে ঋষি ব্যানার্জিরা মন্দির কমিটির সঙ্গে কথা বলে মন্দিরে ঢোকা আটকে দিয়েছে। মানে? আরে ওদের ওই ফ্যামিলির উপর একটা থ্রেট আছে না, তারপর ওই ডাকাতির কেসটা হলো, তাই ফ্যামিলির প্রোটেকশনের জন্য সাধারণ দর্শনার্থীদের মন্দিরে ঢোকা নিষেধ করে দিয়েছে। আর ওদের পুরো মন্দির চত্বরে পুলিশ দিয়ে ঘেরাও করে দিয়েছে, যাতে বাইরের কেউ ঢুকতে না পারে, শুধু ওই ঋষি ব্যানার্জি ফ্যামিলি ছাড়া। তাহলে আজকে আমরা যাব না? ঋষি ব্যানার্জিদের সঙ্গে আজকে দেখা হবে না?
ঠাকুরমশাই, মা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঋষিকে নিয়ে চলে আসবেন। আপনার তার মধ্যে পুজোর জোগাড় যন্ত্র হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। আরে মেশো, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তোমার বউ আর কাকিমা মেয়েটির যা বর্ণনা দিয়েছে তাই নিয়ে আশায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে, বুঝেছো? দেখি কোন মেয়েকে ধরে আনে, দেখলেই বুঝতে পারবো এই মেয়েকে দিয়ে চলবে কি চলবে না। আরে চলবে চলবে মেশো, ডোন্ট ওয়ারি। শোনো, তোমার শাশুড়ি আর ঋষি কিন্তু খুব খুঁতখুঁতে, এটাকে পাখি পড়া পড়িয়ে আনছে তো। ঐশী ভেবে চিন্তেই বন্যাকে সিলেক্ট করেছে। আরে আসুক না, আপনি দেখলেই বুঝবেন। এখন চলুন, আসুন আসুন। আচ্ছা ভালো কথা শোন, আমার দিদি ভাই মানে আমার জায়ের সাথে দেখা হলে কিন্তু তখন পা ছুঁয়ে ভালো করে প্রণাম করবি। কি ওকে ওকে? হ্যাঁ সত্যি বাবা, মানে যেমন মাসি ঠিক সেরকমই হয়েছে বঞ্জি। শোনো, ঠাকুরের সামনে মায়ের পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করবে না। হ্যাঁ, আর যদি প্রণামটা তুমি করে ফেলেছো, মা কিন্তু পুরো বুঝে যাবে যে তুমি পুজো আচ্ছার ব্যাপারে কিচ্ছু জানো না, তুমি জাস্ট এগুলো কিছু বোঝোই না। মা কিন্তু এইভাবে ধরে ফেলবে। হ্যাঁ, আর শোনো, বেশি তরবার তরবার করে কিন্তু কথাও বলবে না, ঠিক আছে? না আমি জানি এমনি তুমি খুব ভালো মেয়ে, হ্যাঁ, কিন্তু তোমার তো চঞ্চল মস্তিষ্ক, তাই একটু কন্ট্রোল করে থাকবে নিজেকে, ঠিক আছে? কন্ট্রোল। হ্যাঁ, আমি যবে থেকে প্ল্যানটা শুনেছি আমি তো নিজেকে কন্ট্রোলেই রেখেছি গো দিদি ভাই। তুমি তো জানো ঋষিকে না আমার প্রথম থেকেই খুব ভালো লাগে, বাট ও আমাকে পাত্তা দেয় না। যদিও তখনকার ঋষি খুব ইন্টারেস্টিং ছিল, এখন একটু বেশি বোরিং হয়ে গেছে, তাই না মাসিমণি? এবার রাগ করলে আমি তো ঋষিকেই বিয়ে করতে চাই। ওর মতো একটা এলিজিবল ব্যাচেলর ছেলের সাথে বিয়ে হলে আমার লাইফটা তো সেট হয়ে যাবে, তাই না? একদম বেশি কথা বলবে না। ঋষির কোনো ক্ষতি কিন্তু আমি বরদাস্ত করব না। তুমি ঋষিকে পছন্দ করো, তাই তোমাকে একটা চান্স দিচ্ছি ঋষিকে বিয়ে করার, যাতে যাতে তুমি আমাদের ফরে সব সময় থাকো, বুঝেছো? তার থেকে বেশি কিচ্ছু না। তাই ঋষির যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসো এবার। বাহ, হ্যাঁ, এ তো একদম পারফেক্ট মেয়ে নিয়ে এসেছো, একেবারে সব শিখিয়ে পড়িয়ে এনেছো। হ্যাঁ বাবা, শোনো, ঠাকুরের সামনে গিয়ে হাত জোর করে বসো, যাতে দিদি এসেই বুঝতে পারে যে মেয়েটা খুব ভক্তিমতী। এমা, আমি তো তাই, আমি ঠাকুর খুব মানি, তাই ভান করার দরকার নেই, বলো মাসিমণি? অ্যাবসলিউটলি, কোনো ভান টান করছে না, ভীষণ ট্র্যাডিশনাল। হ্যাঁ চলো চলো চলো, দেরি না করে ভেতরে চলো। এসো।